নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখুন, আপনারা নানা রকমের সমস্যা, বাধা বিপত্তির মধ্যে যারা পড়ে গেছেন, হয়তো দেখা যাচ্ছে আপনাদের বাড়িতে বয়স্ক পিতামাতা আছেন, যারা ধরুন দীর্ঘ রোগ ব্যাধির মধ্যে যারা ভুগছেন, হয়তো হেলথের জায়গাটিতে কোনো রকমের একটা রিলিফ তারা পাচ্ছেন না। নানা রকমের শারীরিক অসুস্থতা, হ্যাঁ? রোগ ব্যাধি আপনাদেরকে ঘিরে ধরে রেখেছে। একটা সমস্যা যায়, আরেকটি সমস্যা নতুন করে আবার অ্যাডিশন হয়। ঠিক আছে? যুক্ত হচ্ছে। আপনাদের হেলথের জায়গাটিতে কোনো রকম আপনারা সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। আর এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি, ঝুট ঝামেলা লেগেই আছে। ঠিক আছে? পরিবারের সদস্যদের মধ্যে কোনো সেই হৃদ্রতা, ভালোবাসার বন্ধন, সেই সকলের প্রতি সকলের যে একটা ভালোবাসার বন্ডিংটা থাকে, সেই বন্ডিংটা দেখা যাচ্ছে আপনাদের থাকছে না। দেখা যাচ্ছে ভাই-বোন, হ্যাঁ? আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, এমনকি পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, আ একটা সংঘাত, এইগুলো তৈরি করে দিচ্ছে। স্বামী-স্ত্রীর মধ্যে নানা রকমের ঝুট, ঝামেলা, অশান্তি এইগুলো তৈরি করে দিচ্ছে। তাছাড়া দেখা যাবে যে দেখা হয়তো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন বা লাভ রিলেশন এর মধ্যে যারা আছেন, হয়তো ডিটাচমেন্ট, বিচ্ছেদের বাতাবরণ। দেখুন, কেতু হচ্ছে নেগেটিভ হলে একটা বিচ্ছেদ, ডিটাচমেন্ট এইগুলো তৈরি করে দেয়। অর্থাৎ স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, একটা ফিজিক্যাল ডিসট্যান্স বা অনেক সময় বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়। ডিভোর্স অনেক সময় হয়ে যায় এবং লাভ রিলেশনের ক্ষেত্রে একটা ব্রেকআপও আ হয়ে যায়। এই ধরনের কিন্তু একটা সম্ভাবনা তৈরি করে দেয়। তাছাড়া দেখবেন আপনাদের গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি তৈরি হবে, সেটা পুরুষের ক্ষেত্রেও হতে পারে এবং মহিলাদের ক্ষেত্রেও হতে পারে। দেখবেন আপনারা প্রচুর পরীক্ষা করছেন, দেখবেন সেই পরীক্ষাতে পরীক্ষা করে, এক্সাম করে আপনারা দেখবেন সেই রোগটা ধরতে পারছেন না। ডাক্তার ধরতে পারছে না। আপনাদের হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টার্বেন্স, আপনাদের ফাইন্যান্সের জায়গা। তা আপনারা এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন? আপনারা একটা কালো রুমাল বা কাপড় নেবেন। তার মধ্যে কি করবেন? একটা তুলসীর শেকড়, আর হচ্ছে একটা মালাই, নারকোলের মালাই আর ৩ টি সুপারি আর ৩ টি বেলপাতা আর মেটে সিঁদুর আর ৩ টি লবঙ্গ আর ৩ টি গোলমরিচ দিয়ে মুড়ে নেবেন। আপনারা এটা শনি মঙ্গলবারে প্রবাহমান জলের আপনারা বা পুকুরের জলে আপনারা ভাসিয়ে দিন। দেখবেন অনেকটাই এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। নমস্কার, জয় মা তারা। আমি